নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে র্যাশ ওভার স্কিন অ্যান্ড ট্রিটমেন্ট বাই সিনা। এখনো যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। সিনা ফর স্কিন র্যাশেস। চেম্বারে আছি, এক ভদ্রমহিলা তার 12-14 বছরের ছেলেকে নিয়ে এসে বললেন, ডাক্তারবাবু, এর যখন তখন যে কোনো জায়গায় র্যাশ বেরিয়ে যাচ্ছে, অস্বাভাবিক চুলকাচ্ছে, চুলকানি থামছে না এবং কোনো কোনো জায়গায় আটিকার মতো, দ্যাট মিনস আমবাতের মতো ফুলে উঠছে, টকটকে লাল হয়ে যাচ্ছে, একদিন 1.5 দিন পরে সেগুলো মেলাচ্ছে। ওই জায়গাতে যদি আমি গরম জলের ভাপ দিই বা গরম জলে গাটা স্পঞ্জ করে দিই, সাময়িক আরাম পাচ্ছে, কিন্তু পার্মানেন্টলি সারছে না। আর রাত্রেবেলা শুলে বিছানা লাল পড়ে ভিজিয়ে ফেলছে, গোটা শরীর যেন সে চুলকানির মতো, দাঁত হাজা যেমন হলে চুলকাতে থাকে সেরকম চুলকাচ্ছে, পায়খানার জায়গাও চুলকাতে থাকছে এবং কিছুদিন হলো খিদে মন্দা হয়েছে। খাবার খেতে গেলে খানিকটা খেয়েই বলে আর খেতে পারবো না, বমি বমি পাচ্ছে, বিরক্তি ভাব, খিটখিটে হয়ে গেছে, রোগা হচ্ছে, ওজন কমে যাচ্ছে, মনোসংযোগ করতে পারছে না এবং সর্বোপরি যেটা হচ্ছে, স্কিনের র্যাশগুলো চুলকানোর ফলে কোনো কোনো জায়গায় যে জায়গাগুলো ছড়ে যাচ্ছে সেই জায়গায় ঘা হয়ে যাচ্ছে, ঝট করে শোকাতেও চাইছে না। এইসব লক্ষণ হচ্ছে এবং বহুদিন ধরে ভুগছে। তখন তার লক্ষণ দেখে সিনার এই লক্ষণগুলো থাকার ফলে সিনা দেয়া হলো 7 ফোঁটা করে, একবার বিকালে 3 দিন, 7 দিন পরে আসতে বলা হলো। এসে বললেন ওই ভদ্রমহিলা, দাদা আগে থেকে কিছু কমেছে। তখন আরেকবার রিপিট করা হলো 3 দিন, 7 ফোঁটা করে সিনা 30। তারপরে দেখা গেল যে তার লাল পড়া রাত্রে, গোটা শরীর চুলকানো, পায়খানার জায়গা চুলকানো, র্যাশ বেরোনো, আমবাত বেরোনো অনেকটাই কমে গেল। তারপরে তাকে বলা হলো ফাইটাম দিয়ে 15 দিন পরে আসতে। আবার আরেকবার 15 দিন পরে 3 দাগ সিনা দেবার পরে তাকে বলা হলো যদি প্রয়োজন হয় আপনি দেখা করবেন, না হলে না। মাঝে উনি ফোন করে বললেন যে দাদা, আমার ছেলের ওই সমস্যাটা মিটে গেছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে এই সমস্যা নিয়ে যদি রুগী আসে, রুগী যদি ঠিক মতো বলতে পারে আমার এই সমস্যা এই কারণ, শেষে তাদের কাছে জানা গেল তার ঘরেতে গরু বাছুর আছে, হাঁস মুরগি আছে, ছেলেটি খালি পায়ে ঘোরে, গোয়ালেও যায়, গোবর টোবর ঘাঁটে, বাসনপত্র পুকুরে ধোয়া হয় এবং ঘরে এসে কলের জল পোলানো হয়। অতএব এই লক্ষণগুলো দেখে সিনা দেবার ফলে রুগী রিভাইভ করলো। তবে নিজেরা কখনো এই লক্ষণ দেখে ওষুধ চয়েস করে ওষুধ না দিয়ে ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে দিলে আপনি ভালো উপকার পাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।